বেশ কিছুদিন আগে এই ফলটা আমাকে একজন খেতে দিয়েছিল। তো এই ফলটা আমি প্রথমবারের মতো দেখছি। আর এরকম স্টমাক শেপের ফল এর আগে আমি কখনো খাইনি, ইভেন দেখিওনি। তো যেহেতু পরীক্ষা চলছে এখন, তো এখন তো আর এইটা খেতে খাওয়ার মতো সময় নেই, এবং এটা কী খেতে হয় বা কোন অংশটুকু খেতে হয় এটাও আমি জানি না। তো জানতে হবে, সেই জন্য আমি এটাকে কয়েকদিন টেবিলের এক কোণায় রেখে দিয়েছিলাম। তো বেশ কয়েকদিন পর আমি দেখলাম এটার কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, এবং এটা যেরকম কালার ছিল এরকম কালার আর নেই এখন। যদিও পরীক্ষা এখনও শেষ হয়নি, কিন্তু এটাকে বেশি দিন রেখে দেওয়া যাবে না, হয়তো নষ্ট হয়ে যেতে পারে। এবং কিছুটা শুকিয়ে গেছে এরকম লাগছে, এবং এরকম পেকে এটা হচ্ছে এরকম ফেটে গেছে। তো এটার একটা ছবি তুলে আমি হচ্ছে একটু অনলাইনে দেখলাম যে এটা আসলে কোন অংশটুকু খাওয়া হয় এবং এই ফলটার নাম কি। কিন্তু আমি বেশ অবাক হলাম, আমি যখন অনলাইনে এটা নিয়ে দিলাম তখন সেটা বললো যে কি কেওয়া, তারপরে গরান, আমরা যেরকম সুন্দরবনের বিভিন্ন ফলের নাম শুনি তো এরকম। তো আবার এটা লিখলো যে এটা হচ্ছে সুন্দরবনের পশু পাখিরা এটা খেতে পারে, সাধারণত মানুষ এটা খেয়ে হজম করতে পারে না, এরকম একটা ফলের নাম বললো। তো এটা দেখে তো আমি ভীষণ হতাশ হয়ে গেলাম যে এটা মানুষ খেতে পারে না, অথচ কেন আমাকে এই ফলটা দেওয়া হলো। এটাকে অনেক কষ্ট করে এরকম করে ছুরির সাহায্যে কাটলাম। তো কাটার পর আমি আবার একটা সুন্দর করে ছবি তুললাম, ছবি তুলে তারপর হচ্ছে অনলাইনে আবার একটু ঘাটাঘাটি করলাম। কিন্তু এখন খুব সহজ এবং খুব সুন্দরভাবে লেখা যে এই ফলটার নাম হচ্ছে মহা ফল, এবং এটার ভিতরের অংশটা হচ্ছে খাওয়া যায়। বিষয়টা খুবই অদ্ভুত না, এক এক সময় এক এক কথা বলছে। তো আমি বেশ অবাক হলাম যে একটু আগে যখন ছবি তুলে দিলাম আসলে সেটা অন্য কিছু বলছিল নেটে, তারপর এখন যখন আবার দিলাম তখন সুন্দর করে প্রপারলি বলছিল যে এটা খাওয়া যায়, এবং এটার মধ্যে এরকম 2-3টা লেয়ার আছে, লেয়ারগুলো কাটার পর খুব সুন্দর একটা অংশ আসে, ওই অংশটুকু খাওয়া যায়। তো আমি তো কাটার চেষ্টা করছি, তো প্রথমে একদম সুন্দর একটা পাতলা একটা লেয়ার ছিল, এই লেয়ারটার পর আবার একটা সাদা একটা লেয়ার ছিল, লেয়ারের পর একদম শক্ত একটা লেয়ার ছিল, ওই লেয়ারটা কাটার পর হচ্ছে আমরা ফাইনালি একটা খাওয়ার মতো একটা জিনিস পেলাম। তো এটা হচ্ছে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে বাদামের মতো দেখতে কিছুটা। তো খেতে বাদাম হবে কিনা জানি না, কাঠবাদামের মতো দেখতে ছিল এইটুকু অংশ। তো আমি একটা একটা করে আসলে কাটছিলাম, ভাবছিলাম এখন আমি মুখে দেব না, কারণ সেটা কাটার পর ধোয়ার পর আবার জানবো ভালো করে যে আসলে এটা খাওয়া যায় কিনা। তো আসলে খাওয়া যায়, খাওয়া না গেলে তো আর এগুলা লোকজন বিক্রি করবে না। তো যারা হচ্ছে কক্সবাজার বা সুন্দরবন বেড়াতে যান তারা হচ্ছে অবশ্যই এই ফলটা দেখেন বা এই ফলটা খেয়ে থাকবেন। তো এটা খুবই একটা পরিচিত ফল সুন্দরবন এবং কক্সবাজারের মানুষদের জন্য। তো এখন হচ্ছে আমার পুরো ফলটার হচ্ছে এরকম খোসা ছাড়ানো হয়ে গেছে, আর এগুলো দেখতে একদম দেখুন বাদামের মতো লাগছে, এবং বাদামের যেরকম 2টা পার্ট থাকে এগুলোর এরকম 2টা পার্ট। এখন বাদামগুলো আমি সুন্দর করে ধুয়ে তারপরে হচ্ছে টেস্ট করা যাক যে কেমন হয়েছে। তো আমি প্রথমে হচ্ছে আমি নিজে খেলাম এবং আমার রুমের যারা আছে সবাইকে টেস্ট করালাম। তো সবাই তো বললো জাস্ট বাদামের মতোই লাগছে এরকম। তারপর আমি নিয়ে গেলাম সেটা সৌমিকাদের রুমে। তো তারপর ওদেরকে এক একজনকে আমি টেস্ট করাচ্ছিলাম। তো প্রথমেই সৌমিকাকে টেস্ট করলাম, তো ও তো খেয়ে বললো যে হ্যাঁ বাদামের মতো লাগছে, ঠিকঠাক আছে, মানে বাদামের মতোই লাগছে টেস্টটা। অ্যাকচুয়ালি বাদাম, তারপরে পানি ফল, নারকেল এইরকম একটু মিক্সচার, মানে বাদামটা যেরকম একটু শক্ত হয় এই ফলটা হচ্ছে মানে একটু নরম, মানে অনেকটা নরম। তো তারপর আমি লাকির কাছে নিয়ে গেলাম, তো লাকি খেয়ে বললো যে পানি ফলের মতো টেস্ট লাগলো। তো তারপরে নিয়ে গেলাম শুভ্রার কাছে, তো শুভ্রা বললো যে এটা টেস্ট হচ্ছে নারিকেলের মতো। আসলে নারিকেলের মতো এতটা শক্ত না, ওইটা একটু নরম ছিল। তারপরে আমি সর্বশেষ গেলাম বন্যার কাছে, তো বন্যা বলছিল যে বাদাম, মানে ও একটু বড় টাইপের বাদামের কথা বলছিল। তো ওরটাও ঠিকঠাক ছিল। 2টা খোয়ার মতো হচ্ছে আমি রেখে দিয়েছিলাম বৈশাখীকে টেস্ট করানোর জন্য। তো বৈশাখী হচ্ছে এটা খাওয়ার পর বলছিল এটার টেস্ট নাকি হচ্ছে কুমড়ার বিচির মতো। তো আপনারা কে কে এই ফলটা খেয়েছেন অবশ্যই জানাবেন, এবং এটার টেস্টটা আপনাদের কাছে কীরকম লেগেছে সেটাও জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।